এত পরিমাণে ময়লা, এ দেখেন এগুলো কিন্তু এক ধরনের ময়লা জং বালু চলতি অবস্থায় খালি দেখাইতো। আচ্ছা আচ্ছা। আর আরপিএম সাইডে দিত। আসসালামু আলাইকুম, এটা হচ্ছে এলজেড ভার্সন 2 একটা বাইক। তো মূলত বাইকের সমস্যা হচ্ছে যে গাড়িটা একটু ধাক্কা এবং তেলটা বেশি খায়। তো এটা ফুয়েল পাম্পটা আমরা খুলছি এবং ফুয়েল পাম্প খোলার পরে যে অবস্থাটা আসলে দেখেন লাইভে দেখাচ্ছি, এই দেখেন অবস্থা। এইটা মূলত কি পরিমাণে ময়লা জমছে একটু দেখেন, এত পরিমাণে ময়লা, এ দেখেন এগুলো কিন্তু এক ধরনের ময়লা জং বালু বা যাই বলেন না কেন। এবং এটার ভিতরে এরকম পরিমাণে যদি ফিল্টারটা জাম হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার তেলটা খুব সুন্দরভাবে কিন্তু পাস করতে পারবে না মোটরে, এবং মোটরে পাস না করতে পারলে কিন্তু আপনার বাইকটা জ্যাম লাগবে বা হচ্ছে বন্ধ হয়ে যাবে, আরপিএম এর সমস্যা হবে, বিভিন্ন ধরনের সমস্যা হবে। এই হচ্ছে অবস্থা। এই দেখেন এগুলো বের হচ্ছে এবং বাইকটা হচ্ছে হুজুরের। হুজুর বাইকটা কি সমস্যা একটু বলেন। চলতি অবস্থায় খালি দেখাইতো। আচ্ছা আচ্ছা। আর আরপিএম সাইডে দিত। আচ্ছা আচ্ছা। তো হুজুর নিয়ে আসে আমাদের কাছে এবং আনার পরে আমরা এটা খুলি এবং খোলার পরে এটার ভিতরে যে ফিল্টারটা আছে, মূলত এই ফিল্টার দিয়ে কিন্তু তেলটা পরিষ্কার হয়ে এই মোটরের ভিতরে ঢুকে এবং এই মোটর দিয়ে কিন্তু প্রেসার দিয়ে এদিক দিয়ে ইনজেক্টরে দিয়ে দেয়। তো এইটার ভিতরেও প্রচুর পরিমাণে ময়লা জমা ছিল এবং মোটরের অবস্থা এটার অবস্থা ওই যে দেখাইলাম। এবং পাশাপাশি এটা যে ফুয়েল এটা যে থ্রটল বডিটা আছে সেটাও কিন্তু আমরা খুলছি। থ্রটল বডির ভিতরেও কিন্তু মোটামুটি ভালোই ময়লা জমছে এবং বাইকটা চলছে হচ্ছে কত কিলো, 12,000 প্লাস। আচ্ছা মিটারে এটা আছে 12,000। আসলে কত চলছে জানি না, যেহেতু উনি সেকেন্ড হ্যান্ড নিচে হয়তো আর একটু বেশি চলতে পারে। তো এটা আমরা ক্লিন করে দিব এবং এইটা হচ্ছে আসলে অনেকে বলেন যে এটা সিঙ্গেলে পাওয়া যায় কিনা। এটা আসলে আমাদের কাছে সিঙ্গেলে অফিসিয়ালি পাওয়া যায় না, আমাদের কাছে কিন্তু পুরো সেটটাই কিনতে হয় এবং সেট কিনতে গেলে মোটামুটি অনেক টাকার একটা ব্যাপার। তো পাশাপাশি এটার ইনজেক্টর এবং হচ্ছে কয়েল সিল আরো পাশাপাশি আরো অনেক সমস্যা আছে, এগুলো আমরা কাজ করব। তো সিরিয়াল অনুযায়ী কিন্তু আমরা করতেছি একটার পর একটা। এবং ওইটা ক্লিন করার জন্য কিন্তু আমাদের একটা কার্বন ক্লিনার লাগবে। পাশাপাশি ওনার বাইকে আর একটা সমস্যা ছিল, সেটা হচ্ছে পিছনের ব্রেকটা হচ্ছে ঠিক মতো হতো না এবং ডিস্কে কিন্তু হালকা দাগ চলে আসছে এবং সেটা মূলত আসলে লোকাল ব্রেক প্যাডের জন্য। এই ব্রেক প্যাডটা হচ্ছে বাইরে থেকে লাগানো, দেখতে একদম হুবহু সেম কিন্তু অরিজিনালের মতো, বাট জিনিস কিন্তু অরিজিনাল না। আমি আপনাদেরকে আগেও দেখাইছি অরিজিনালটার এখানে নিশিন লেখা থাকবে এবং এখানে কিন্তু শুধু ম্যাক্স লেখা আছে বা এমএক্স লেখা আছে, এটা কিন্তু অরিজিনাল না। এবং আমরা থ্রটল বডি ক্লিন করার জন্য বা ফুয়েল পাম্প ক্লিন করার জন্য কিন্তু আমাদের এই কার্বন ক্লিনারটা লাগবে। এটার অনেক ডাস্ট অনেক বেশি, যার কারণে এটা দিয়ে ক্লিন করলে আমার পরিষ্কারটা বেশি হবে। এটা একটু মারো। তো এটা যেহেতু কার্বন ক্লিনার, কার্বোরেটর ক্লিনার, এটা দিয়ে ক্লিন করলে কিন্তু জিনিসটা অনেক বেশি পরিমাণে পরিষ্কার হবে, ভিতরে যে ময়লাগুলো আছে খুব সুন্দরভাবে ক্লিন হবে, যার কারণে কিন্তু এই কার্বন ক্লিনারটা আমরা থ্রটল বডি এবং ফুয়েল পাম্পের ক্ষেত্রে ব্যবহার করি। তো মোটামুটি নিচের জঙ্গলে দেখেন এখন। তো এই হচ্ছে অবস্থা। তো আপনারা যারা নিয়মিত আসলে বাইকের সার্ভিসগুলো নেন না বা হচ্ছে ফুয়েল পাম্প থ্রটল বডি এগুলা ক্লিন করেন না, আপনারা যারা 12,000 প্লাস হয়ে গেছে তারা কিন্তু এই জিনিসগুলো আসলে ক্লিন করতে পারেন। ক্লিন করলে কিন্তু আপনাদের আগের মতো পারফরমেন্স পাবেন। অনেকেরই অনেক ধরনের সমস্যা ফেস করেন, একটা থেকে আরেকটা থেকে আরেকটা এরকম কিন্তু হয়ে থাকে, আমি জানি। কারণ আমরা নিয়মিত যেহেতু কাজ করি, আমরা অনেক সময় অনেক ধরনের সমস্যা কিন্তু ফেস করে থাকি। একটা সমস্যার জন্য কিন্তু আরেকটা সমস্যা হয়ে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আপনার বাইককে মেইনটেনেন্স করবেন। ধন্যবাদ সবাইকে।